আজ মেগা রবিবার সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন এবং রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সিঙ্গুর বাকি জায়গার থেকে অনেকটাই আলাদা, কেননা এখান থেকেই বাই বাই হয়ে গিয়েছিল টাটা, আর সেই সিঙ্গুরের মাটিতেই নতুন করে স্বপ্ন দেখানো শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরবাসী তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে। আজ সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্প হারাচ্ছে সিঙ্গুর, সেখানে সরকারি সভা এবং প্রশাসনিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, দুপুর 2:30 নাগাদ পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষজন অপেক্ষা করে আছেন, কেননা সিঙ্গুরের মানুষজন আশায় বুক বাঁধছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে সিঙ্গুর থেকে শিল্পকে তাড়িয়ে দিয়েছেন, এমনকি সর্ষের বীজ সেখানে বপন করেছেন। আর বর্তমানে তরুণ প্রজন্ম সর্ষে ফুল দেখছে। এ কথা বলছে সিঙ্গুরবাসী, তারা 100% ভরসা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে, অর্থাৎ মোদীর গ্যারেন্টি। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এই কথাই বলছেন সিঙ্গুরের বাসিন্দারা। যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, একেবারে মেগা কভারেজ চলছে সমস্ত মুহূর্তের ছবি সবার আগে আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে ঠিক দুপুর 2:30 নাগাদ সিঙ্গুরে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুর রাজনৈতিক দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ সিঙ্গুরকে ঘিরেই এই বাংলার বুকে পরিবর্তন এসেছিল। বাম সরকারের অবসান ঘটিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেসের সরকার, আর এবার সেই সিঙ্গুর থেকে এই পরিবর্তনের ডাক দেবে, এমন বার্তাই কিন্তু বারবার উঠে আসছে। সিঙ্গুরে আজ মেগা কভারেজ, আর সেখান থেকে লাগাতার সমস্ত ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে 4 প্রতিনিধি, রয়েছে অর্ণব এবং সঙ্গে রয়েছে সুজিত, প্রসেনজিৎ আর মৃন্ময়। প্রথমেই যাই সুজিতের কাছে। সুজিত, সিঙ্গুর মানে একটা আলাদা করে স্বপ্ন দেখার জায়গা। সভাস্থল থেকে তুমি রয়েছো, মানুষজনের উদ্দীপনা কতখানি চোখে পড়ছে? আর মাত্র তো কয়েকটা মুহূর্তের অপেক্ষা। সুজিত, শুনতে পাচ্ছ? আমরা সুজিতের সঙ্গে যোগাযোগ করবো। আমরা দেখো এই যে সিঙ্গুরে যে আর কিছুক্ষণের পরেই, হ্যাঁ এই শোনা যাচ্ছে কি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সিঙ্গুরে মাটিতে পা রাখবে দেশের প্রধানমন্ত্রী। তার আগে তোমাকে ছবি দেখায়, দেখতেই পাবে বিজেপি যারা কর্মীরা রয়েছে তারা দেশের প্রধানমন্ত্রীর হাতে উপহার তুলে দেওয়ার জন্য এনেছে, তারা হাতে তুলে দিতে চায়। কারণ দেখতে পাচ্ছ এখানে বলরামের ছবি রয়েছে, কুলোর মধ্যে বলরামকে নিয়ে, এবং এখানে দেখতে পাচ্ছ যে মাটি চাষ করার জন্য যে নাঙল, সেই নাঙলের কিন্তু ছবি রাখা হয়েছে, এবং এই কুলো এবং তার বলরামের ছবি কিন্তু এই যে বিজেপি কর্মী রয়েছে চলে এসেছেন প্রধানমন্ত্রী হাতে তুলে দিতে চায়। কেন এই ছবি, কেন জিজ্ঞাসা করবো, এই ছবি নিয়ে এসছেন দেশের প্রধানমন্ত্রী হাতে কেন তুলে দিতে চান? এই ছবিটা কি আছে? দেখুন, সিঙ্গুরে বেশিরভাগ কৃষক এই বলরামকে সাক্ষী রেখে এখানে শিল্প করার জন্য জমি দিয়েছিল, যে শিল্পটা এখানে হলো না। তো সেই বলরামকে সাক্ষী রেখে নরেন্দ্র মোদীর হাতে আমরা তুলে দিতে চাই, যে মাটিতে আমরা চাষ করতে পারলাম না সেই মাটিতে যাতে একটা শিল্প হয়, যার পাশাপাশি আমাদের কৃষকরা তাদের যে জমি আছে সেই জমিটারও তার মূল্য বাড়বে। তার সমস্ত কিছু দিক দিয়ে পশ্চিমবঙ্গের যে উন্নতি কৃষকের ওপর নির্ভর করে, কারণ কৃষকদের কাছ থেকে জমি নিয়ে তো শিল্প হবে, শিল্প তো আর আকাশেও হবে না, পাতালেও হবে না। শিল্প নীতি একটা সত্যিকারের নির্ধারণ করে পশ্চিমবঙ্গে যে সরকার আসতে চলেছে বিজেপি সরকার, তাদের কাছে বলরামের পক্ষ থেকে সাক্ষী হিসেবে আমরা চাইছি যে একটা শিল্প নীতি তৈরি করে শিল্পের উপর জমি হোক কৃষকের। একদম কথা বলো, একটু ছবিটা দেখাই আমি দর্শকদের, দেখতেই পাবে এই হচ্ছে কুলোর ছবিটা দেখাচ্ছি। এই কুলো যেমন আমাদের চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাশাপাশি নাঙলও ব্যবহার করা হয়। বলরামকে কিন্তু সাক্ষী রেখে এই ছবিটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চায়। একবার কথা বলার চেষ্টা করব, আপনি তো নিয়ে এসছেন চাষি একজন, এই নাঙল ব্যবহার করা হচ্ছে, বলরামের ছবি রেখেছেন, প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা দিতে চান এইটা নিয়ে? এইটা যে বার্তা দিতে চাই, শিল্প এবং কৃষিকার্য পশ্চিমবঙ্গে যে খরা অবস্থা চলছে সেটা কাছ থেকে বার করতে হবে, এবং সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে কৃষকদের যে যন্ত্রণা সেটা উনি বোঝেন,
তাই সেই যন্ত্রণার উপর আমাদের সিঙ্গুরের যে যন্ত্রণাটা তাকে মনে করে দেওয়ার জন্য বা এই জন্য আমাদের প্রয়াস এই সিঙ্গুরের মাটিতে কৃষি এবং শিল্প সমান্তরালভাবে চলবে, এইটুকু অনুরোধ রেখেই এইটাকে প্রধানমন্ত্রী আসছেন, আপনি যাবেন, এই ছবিটা উপহার দেবেন বলছেন তো, দিতে পারবেন তো? দেখুন, আমার প্রয়াস থাকবে কৃষক কুলের পক্ষ থেকে। এখানে তো প্রধানমন্ত্রী আশ্রমে একটা বিরাট টাইট প্রোটেকশন থাকে, সেই নিয়মকানুন আইনগুলোকে আমাদের মানতে হবে। সেই আইন কানুনগুলোকে মেনে যদি সুযোগ পাই ওনাকে দেবার, তাহলে দেবো। তাহলে এই যে এটা রাখলাম ওনার উদ্দেশ্যে, তো ঘানা অর্ধং ভোজ আমাদের কথায় আছে, তো এটা আমি নিয়ে এলাম মানে এই বার্তাটা ওনার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। এই যে আপনিও তো সিঙ্গুরের চাষি, এই যে ছবি দেখতে পাচ্ছি, কি অপূর্ব ছবি, সেখানে দেখা যাচ্ছে বলরাম এবং কুলো, তার মধ্যে নাঙল রয়েছে। আপনি সিঙ্গুরে আগেও এখানকার আপনার জমি রয়েছে, নতুন করে শিল্প ভাবনা যেটা হচ্ছে, নতুন করে শিল্প, সেটা কি চাইছেন প্রধানমন্ত্রীর কাছে? নিশ্চয়ই, কারণ এই জমিটা তো আমরা কৃষক কুল এনাকে সাক্ষী রেখে জমিতে চাষ নয় শিল্প করার জন্য দিয়েছিলাম, তাই তো ওনাকে নিয়েছি। ওনাকে সাক্ষী রেখে তো শিল্প করার জন্য দিয়েছিলাম। আমি বারবার বলছি যে শিল্প তো আকাশ হবে না, পাতালে হবে না। আমরা কৃষক কুল আশা রেখেছিলাম যে সিঙ্গুরের মানুষের ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎ, যুবক যুবতীদের চাকরির যে ঠিকানা এই সিঙ্গুরকে কেন্দ্র করে হবে, তার জন্য জমি দেওয়া হয়েছিল। তো এক রাজনীতি করার জন্য এখানে এসে ধ্বংসাত্মক একটা আন্দোলন সৃষ্টি করে না এটাকে শিল্প করতে দিল, না এটাকে চাষ করতে দিল। তাই আমাদের কৃষক কুলের অনুরোধ থাকবে ওনার কাছে, এই মাটিতে আবার যাতে পুনরায় একটা শিল্প আসে, আমরা তার জন্য সেই ইয়েটা প্রধানমন্ত্রী জানাতে চাই। একদমই তো, তোমাকে একবার যদি ছবিটা দেখো, দেখো কি অপূর্ব ছবি, যেখানে একটি কুলো ব্যবহার করা হয়েছে, সেখানে রামের যেমন, বলরামের যেমন ছবি রয়েছে, রয়েছে নাঙল। কারণ হচ্ছে তিনি বলছেন যে একেবারে এই কুলো সুজিত দিয়ে- বোঝাই যাচ্ছে মানুষজন আশায় অপেক্ষা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।